আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমরা ঘুরতে গিয়েছিলাম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী জমিদার বাড়ি। এটি জমিদার বাড়ির পুকুর এবং এটি জাস্ট গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাস্ট বিপরীতেই এই শ্রীফলতলী জমিদার বাড়িটি অবস্থিত। এবং এই শ্রীফলতলী জমিদার বাড়িটি ৩টি তরফ আছে। এটি একটি তরফের খুবই সুন্দর এবং নান্দনিক, অপূর্ব সুন্দর দেখতে এই জমিদার বাড়িটি। বলে রাখি, ১৩০০ খ্রিস্টাব্দে সুদূর তুরস্ক থেকে এই শ্রীফলতলী গ্রামেই তারা প্রথম বসতি গড়েন এবং যে কয়জন মুসলিম জমিদার ছিলেন সেই মুসলিম জমিদারদের মধ্যে, হাতে গোনা কয়েকজন মুসলিম জমিদারদের মধ্যে এই শ্রীফলতলীর জমিদার অন্যতম ছিলেন। এবং শুরুর দিকে গোড়াপত্তন করেন রহিম নওয়াজ খান চৌধুরী এবং পরবর্তীতে তার বংশধররা এখানে থেকে যান। এবং এখনও একজন বংশধর আছে যার সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছিল। ওনার নাম আপেল এবং উনি এই দাদার বাড়ি, নানার বাড়ি এবং এই তথ্যগুলো উনি সংগ্রহ করেছেন। এটি গেট দিয়ে ঢুকলেই এই অবয়বটি চোখে পড়ে। 3টি বিল্ডিং মোট, এবং এই বিল্ডিংটিতে কর্মচারীরা থাকেন এবং এই বিল্ডিংটা সেই পুরাতন একটি দোলনা আছে। এই সাইডটা বাইরে থেকে যে গেটটা দেখালাম সেটা, এবং এই পাশটা হলো ছোট একটি জাদুঘরের মতো করে আছে যেটা আমরা আপনাদের দেখাবো। আর এই ঘরটিতেই মূলত জমিদারের বংশধর বর্তমানে আপেল সাহেব, প্রায় 70 বছর বয়স্ক একজন লোক, উনি বসবাস করেন। এটি ওনার ঘরের ভিতরে আমি একটু ভিডিও করেছিলাম। প্রচুর ছবি ওনার সংগ্রহে আছে। তো ওনার সাথে অনেকক্ষণ কথা বলে কাটালাম, কিন্তু ওই ক্লিপটি আর রাখা হয়নি। তো এরপরে উনি আমাদের ইনভাইট করলো ওনার সংগ্রহীত সেই জাদুঘরে, যেখানে অনেক পুরাতন জিনিস থেকে একদমই নতুন ওনার শখের অনেকগুলো জিনিস সংরক্ষিত আছে। বেশ বেশ অনেক জিনিস। তো বেশ ভালো লাগছিল। আপনারা জাদুঘরটি উপভোগ করুন।
এটি ওই জমিদার বাড়িরই পেছনের আরেকটি ভবন। এটি পরিত্যক্ত অবস্থায় আছে, কেউ থাকে না, প্রচুর কামরাঙ্গা পড়ে আছে মাটিতে। এটি পেছনে আরও আরেকটি ভবন, এখানেও দেখলাম না কেউ থাকে। ভবনগুলো অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে। অনেক দিনের পুরাতন হিন্দুস্তান লেখা একটি বেসিন, এই ভবনটিও পরিত্যক্ত অবস্থায় আছে। কেউ থাকে না, রুমগুলোতে তালা দেওয়া। আমরা সিঁড়ি দিয়ে খানিকটা উপরে উঠেছিলাম। আর এই পাশটা সেই পুরাতন বেড, ছাদটাও স্যাঁতসেঁতে, ছাদেও গিয়েছিলাম, সেটার ভিডিও আর নেইনি। তবে যেটা ভালো লেগেছে সেটা হলো পুরোটা এলাকা জুড়েই, পুরো জমিদার বাড়ি জুড়েই প্রচুর ফুলের গাছ, বিশেষ করে জবা ফুলের গাছ। জবা ফুলের গাছগুলো খুবই সুন্দর। আমরা ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য, এবং আমার বন্ধু ইউএচএফ প্রিয় কালিয়াকৈর লুৎফুরকেও ধন্যবাদ আমাকে এই জমিদার বাড়ি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।